যাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চাইছেন সে আরও দূরে চলে যাচ্ছে। যাকে আপনি ম্যানিফেস্ট করছেন, জীবনে পেতে চাইছেন, সে আপনার কাছে না এসে অন্য কারোর সাথে চলে যাচ্ছে। অর্থাৎ যে অবস্থা বা যা কিছু আপনি নিজের জন্য ম্যানিফেস্ট করছিলেন সেটাকে অন্য কারোর সাথে হতে দেখছেন। আবার কোথাও আপনি ম্যানিফেস্ট তো করছেন, আপনি নিজেকে পজিটিভ রেখেছেন, আপনি যে সারাদিন খুব বেশি চিন্তাভাবনা করছেন, দুশ্চিন্তা করছেন তাও নয়, তবুও যেন মনের মধ্যে কোথাও একটা খোঁচা দিয়ে যাচ্ছে আপনাকে এই ভাবনা যে সেই মানুষটা কেন আসছে না, বা আমার মধ্যে থেকে সম্পূর্ণ বিষয়টা কি আরও লেটকো করার দরকার আছে। আমি তো নেগেটিভ কিছুই ভাবছি না, আমি পজিটিভই আছি। তাহলে আমি কি করব? প্রথমত বলে রাখি, যখন কোনো ম্যানিফেস্টেশন টেকনিক আমরা করি, সেটা ল অফ অ্যাট্রাকশানেরই হোক বা ল অফ অ্যাজামশানের, সেটা কোনো ম্যাজিক নয় যে আমরা কোনো কিছুকে চাইবো তার জন্য এতবার আমাদেরকে বলতে হবে, জলে বলে জল খেতে হবে, এতবার কল্পনা করে দেখতে হবে, বা অমুক টেকনিকটা করলে রাতারাতি সেই জিনিসটা আমাদের জীবনে চলে আসবে। ম্যাজিক নয়। এখানে কি করা হয়, আমাদের মনকে আস্তে আস্তে এটা বিশ্বাস করানো হয় যে জিনিসটা আমি আমার জীবনে চাইছি সেটার জন্য আমি পুরোপুরি যোগ্য, এবং আমি নিজেকে অ্যালাউ করছি, আমি সমস্ত পারিপার্শ্বিক পরিস্থিতিকে অ্যালাউ করছি আমার জীবনে এই জিনিসটা যাতে চলে আসে। এবং তার ফলে আমরা নিজেদেরকে একটু একটু করে কি করি, ওই সিচুয়েশনটা যেটা আমার জীবনে আসুক আমি চাই, সেটার জন্য নিজেকে অল্প অল্প করে হলেও যোগ্য করে তুলি প্রতিদিনের সাথে। এবং আমরা এটা নিজেরাই বুঝতে পারি না যে ম্যানিফেস্টেশন টেকনিক যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা কোনো কিছুকে কিভাবে ভাবতাম, আমরা নিজের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি কীরূপ রাখতাম, আমরা নিজেদের কীরকম যত্ন করতাম, নিজেদের প্রত্যেক দিনের কাজে কিভাবে মন দিতাম, এবং সমস্ত বিষয়কে আমরা কী চোখে দেখতাম। আর ম্যানিফেস্টেশন টেকনিক যখন বেশ কিছুদিন হয়ে গেছে, আমরা যখন এই ধরনের প্রসেসের মধ্যে বেশ কিছুদিন কন্টিনিউ করেছি, আর তখন সব কিছুকে কীরকমভাবে গ্রহণ করি বা কীরকমভাবে দেখি, আর নিজেকে এই কদিনের মধ্যে আমরা কীরকমভাবেই বা পাল্টেছি। যারা কোনো না কোনো ম্যানিফেস্টেশন টেকনিকের সাথে যুক্ত তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি এখানে কিসের কথা বলছি। হ্যাঁ, কোনো ব্যক্তিকে যখন আপনি নিজের মধ্যে থেকে লেট গো করতে চাইছেন, এটা একদিনের প্রসেস নয়, বা এর জন্য নিজেকে ব্লেম করা, নিজের মনের মধ্যে থেকে জোর করে কোনো কিছুকে বের করতে চেষ্টা করা, এসব কোনো কিছু করারই দরকার নেই। আপনার মধ্যে থেকে সেই বিষয়টা যতখানি এনার্জি নিচ্ছে ততখানি এনার্জি আপনি দিন। আপনার নিজেকে ফোর্স করবার কোনো দরকার নেই যে এই দিনের মধ্যে আমাকে এটা কমপ্লিট করতে হবে, এরপর এটা আমার কন্টিনিউ করতে ইচ্ছা করছে মানে আমার সব কিছু জলে চলে গেল, বা আমি আর পারছি না, বা অন্য রকম কিছু হচ্ছে, কি হচ্ছে এখানে কনফিউশনের কোনো প্রয়োজন নেই। আপনি লেট গো করেছেন, তারপরে ওই টেকনিকের সাথে আপনি এতদিন অভ্যস্ত ছিলেন, ওটা যখন করছেন না আপনার মনের মধ্যে, আপনার এনার্জির মধ্যে কিছু না কিছু একটা ফাঁকা ভাব, একটা হলোনেস আসা স্বাভাবিক। আপনার যতক্ষণ কোনো কিছুতে এনার্জি দিতে ইচ্ছা করে আপনি দিতে পারেন, যত আপনি এখানে নিজেকে রেস্ট্রিক্টেড করবেন, নিজেকে বাধা দিয়ে বন্ধ করতে চাইবেন, তত কিন্তু সেই জিনিসটার দিকে আপনার মন যাবে। আর লেট গো তো এখানে হবেই না, উল্টে আরও নেগেটিভ থটস আপনার মনের মধ্যে এসে বসে যাবে। তো নেক্সট আমি বলবো যে কখন কেন আপনাদের মনে হয় যে যে জিনিসটাকে ম্যানিফেস্ট করছেন সেটা আরও দূরে চলে যাচ্ছে। প্রথমত বলে রাখি, আপনি নেগেটিভ ভাবুন, আপনি পজিটিভ ভাবুন। যদি আপনি পজিটিভ ভাবেন সেটা আপনার একটা বাড়তি অ্যাডভান্টেজ, সেটা আপনার গুণ। যে কোনো রকম ম্যানিফেস্টেশন টেকনিক আমরা যে ধরনের ফিলিংস দিয়ে করি, ভবিষ্যতে আমাদের আশা থাকে সেই ধরনের জিনিসই, যেটা আউটকাম বা যেটা ফলাফল সেটা পাবার। অর্থাৎ আমাদের টেকনিক তো ম্যানিফেস্ট হয় না, ম্যানিফেস্ট হয় আমরা যা কিছু ফিল করি সেটা। যদি আপনার মধ্যে পজিটিভ ফিলিংস থাকে, খুব ভালো, ভীষণ ভালো কথা, পজিটিভ ফিলিংসের সাথে আপনি থাকুন।
এবং আপনার যদি মনে হয় যে এই সময় আপনার ব্যক্তি আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, তাহলে ভয় পাওয়ার কিচ্ছু দরকার নেই। বারবার তাকে গিয়ে স্টক করার বা সে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, কাকে বার্থডে উইশ করেছে কিনা, কাকে কমেন্ট করেছে কিনা কার ছবির তলায়, এই ধরনের যে সব স্টক করার বিষয় আপনারা করে থাকেন, এগুলো দেখবার কোনো প্রয়োজন নেই। ও ওর যা করছে করুক, ওকে ওর জগতে থাকতে দিন। আপনি আর ও দুজনে মিলে তো এনার্জেটিক্যালি কানেক্টেড হতে পেরেছেন। ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স এটা তো অ্যালাউ করেছে, আপনার অবচেতন মন সেটা আপনাকে অ্যালাউ করেছে। তো আপনি এই জায়গায় পজিটিভ থাকুন, আপনার ম্যানিফেস্টেশন ঠিক জায়গায় আছে। আস্তে আস্তে ওই জিনিসটা আপনার মধ্যে থেকে যতটা এনার্জি নেবার দরকার, ততটা এনার্জি নেবার পর এমনি লেট গো হয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না, বা এটার জন্য আপনাকে আলাদা করে কোনো রকম কোনো কিছু কষ্ট করতে হবে না। নেক্সট আমি বলে রাখি যে এই যে একটু আগে বললাম ম্যানিফেস্টেশন টেকনিক কোনো ম্যাজিক নয়। এটার মাধ্যমে আমাদের বিভিন্ন রকম যে বিলিফ সিস্টেম, যে এটা হয় না, আমার দ্বারা এটা হবে না, বা আমি অ্যাট্রাক্ট করতে পারি না, বা আমাকে কেউ পছন্দ করে না, অমুক ব্যক্তির ভীষণ ইগো, ওকে ম্যানিফেস্ট করলেও ও কথা বলবে না, এই ধরনের যে সমস্ত লিমিটিং বিলিফ সিস্টেম আপনার মধ্যে তৈরি হয়ে গেছে, সেটা তো একটু একটু করে বেরিয়ে আসবে। এটাকেই তো বলে স্যাডো সাইড ওপেন হওয়া। যে কোনো রকম ম্যানিফেস্টেশন টেকনিকে আপনি যাই ম্যানিফেস্ট করার চেষ্টা করুন বা যে পদ্ধতির সাথেই করুন, আপনার শ্যাডো রিভিল হবে। শ্যাডো বলতে যে ধরনের যে বাধাগুলো আপনার মনের মধ্যে বা অবচেতন মনের মধ্যে ছিল, যেগুলো আপনি জীবনে যা কিছু চান, যে অবস্থায় পৌঁছতে চান, সেই অবস্থায় যেতে বাধা দিচ্ছিল আপনাকে, আপনার যে বিশ্বাসগুলো, সেগুলো এবার আপনার সামনে এসে দাঁড়াবে যে কোনো ফর্মে, যে কোনো সমস্যার রূপে আপনার জীবনে আসতে পারে, যে কোনো রকম সাইন সিম্বল যা কিছু রূপে সেটা আপনার জীবনে আসতে পারে। এবার আপনাকে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে সেটার মোকাবিলা চেষ্টা করতে হবে। আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই জিনিসটারও ব্যতিক্রম হয়, আপনি এটার মধ্যে সীমাবদ্ধ নন, বা আপনার মধ্যে এই বাধাগুলো চেষ্টা করলে কাটতে পারে, আপনি নিজেই অতিক্রম করতে পারেন। আমাদের যোগ্যতার পরীক্ষা তো তখনই হয় যখন আমরা জীবনে যে বাস্তব সমস্যার মুখোমুখি হই, সেই পরিস্থিতিতে কে কতটা মাথা ঠান্ডা রেখে অ্যাকশান নিতে পারে, কে কিভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে, কে কিভাবে সিচুয়েশনকে নিজের যে ফেভারে আনতে পারে, সেখানেই আমাদের যে যার যোগ্যতার প্রমাণ হয়। অর্থাৎ এই সমস্ত কিছু আপনার লাইফে হবে, তবেই তো আপনি বুঝতে পারবেন যে আপনি প্রপারলি যোগ্য জীবনে যা কিছু চান সেটাকে অ্যাটেন্ড করার জন্য, সেটাকে পাওয়ার জন্য। এর জন্য ভয় পেলে হবে না। আপনি যখন ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড হয়েছেন, ইউনিভার্সই আপনাকে রাস্তা দেখিয়ে দেবে যে আপনাকে ঠিক কী করতে হবে, কি করলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন, সমস্যাকে পার হতে পারবেন। নেক্সট আমি চলে যাই যে এখানেও আসবে স্যাডোর গল্প, যে যাকে ম্যানিফেস্ট করছেন সে অন্য কারোর হয়ে যাচ্ছে, বা আপনার ম্যানিফেস্টেশন যে অবস্থাকে আপনি ম্যানিফেস্ট করছেন সেটা অন্য কারোর সাথে হতে দেখছেন। দেখুন, আপনার মধ্যে থাকা যে সমস্ত ইনসিকিউরিটি বা আপনার অবচেতনে কোথাও হয়তো এই দুজন ব্যক্তিকে নিয়ে, অর্থাৎ আপনার পার্সন অমুকের হয়ে যেতে পারে, বা অমুক পার্সনটাকে আপনি একদমই পছন্দ করেন না, এই ধরনের চিন্তাভাবনা তাকে নিয়ে কিন্তু আপনার মনের মধ্যে থাকবে। কোনো না কোনো আপনার মনের কোনো না কোনো জায়গায় সেই ব্যক্তি থাকবে যার সাথে আপনি আপনার পার্সনকে হয়ে যেতে দেখবেন। আপনার মনের কোনো না কোনো জায়গায় সে কিন্তু থাকবে। হয় আপনি তার ওপর খুব রেগে থাকতে পারেন, আপনি তাকে খুব ঘৃণা করতে পারেন, আপনি তাকে চিনতে পারেন, বা কখনো কখনো আপনার দিক থেকে তার প্রতি কোনো ঈর্ষার এনার্জিও যেতে পারে। ঈর্ষার এনার্জি, ঘৃণার এনার্জি সেটা অপর কোনো ব্যক্তির নয়, আপনারই ক্ষতি করে, আপনার ভাইবসকে পুরোপুরি লোয়ার লেভেলে নামিয়ে আনে। আর এই যে আপনার মধ্যে থাকা ভীষণ ইনসিকিউরিটি যে ও অন্য কারোর হয়ে যেতে পারে, বা আমার ম্যানিফেস্টেশন অন্য কারোর হয়ে যাচ্ছে, আপনি যখন ম্যানিফেস্ট করবেন তখন আপনার বাইরের যে ওয়ার্ল্ড, বাইরের যে ফিজিক্যাল ফর্ম অফ যে রিয়েলিটি, বা বাইরের যে মান্ডেন রিয়েলিটি বা 3D ওয়ার্ল্ড, যা কিছু আপনি বলুন না কেন, সেখানে কি হচ্ছে না হচ্ছে অত বেশি আপনার মনোযোগ দেওয়ার দরকার নেই। সে আপনাকে আনব্লক করেছে কিনা বারবার দেখার দরকার নেই, সে কার সাথে কথা বলছে বারবার দেখার দরকার নেই। আপনি জাস্ট আপনার যেটা করছেন সেখানে নিজের মনোযোগ রাখুন, সেটার প্রতি বিশ্বাস রাখুন। আপনি যদি সেটার প্রতি বিশ্বাস রাখেন, নিজে হাই ভাইবসে থাকেন, এবং হাই ভাইবসে আসার পরেও যেটাকে আপনি এতদিন চাইছিলেন সেটাকে আপনি চান, এই বিষয়টা আপনার মধ্যে বজায় থাকে,
তাহলেই কিন্তু জানবেন আপনার ম্যানিফেস্টেশন আপনার কাছেই আসবে, কোথাও যাবে না। চাওয়া মানে এখানে কিন্তু মানে কারোর জন্য ডেসপারেট হয়ে যাওয়া বা দিনরাত ভাবা নয়। হ্যাঁ, আমি ওটাকে নিজের জীবনে প্রত্যেক দিন একটু একটু করে আকর্ষণ করছি, ওটা কোথাও যায়নি, ওটা আমার জীবনেই আছে, আমিও ওটাকে ভ্যালু করি, ওটাও আমাকে ভ্যালু করে। এই ধরনের যে চিন্তাভাবনা, এটার মধ্যে আসুন, দেখবেন যে কে কার সাথে হয়ে যাচ্ছে বা আপনার ম্যানিফেস্ট করা সিচুয়েশন অন্য কারোর হয়ে যাচ্ছে, এগুলো কিছু আপনার ভাবতেই ইচ্ছা করবে না। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।